এনসিপি থেকে বের হওয়া সংগঠক এবং বাম ও প্রগতিশীল জুলাই যোদ্ধারা মিলে এবার গঠন করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আত্মপ্রকাশের পর নেতারা বলেন বাংলাদেশপন্থী রাজনৈতিক ধারা সৃষ্টি করতে চান তারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। জাতীয় সঙ্গীত আর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করে যাত্রা শুরু এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএর। সাবেক এনসিপি নেতা ও তরুণ বামপন্থীদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম। এতে যোগ দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক নেতা তুহিন খান। আরও যোগ দিয়েছেন ডাকসুতে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা মেঘমল্লার বসু। নেতারা বলছেন গণ অভ্যুত্থানের পরবর্তী জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন তারা। মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা গড়ে তুলব, যে নেটওয়ার্ক মানুষের লড়াইকে প্রতিধ্বনিত করবে। 15 বছরের দেশে একটি লুটপাট নির্ভর অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরনো বন্দোবস্ত বহাল রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, এমন বাস্তবতায় জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনেরও প্রত্যয় তাদের। আমাদের রাষ্ট্রের সংকটের বড় একটা জায়গা হচ্ছে অর্থনৈতিক সংকট, কিন্তু আপনি সংস্কারের এজেন্ডায় দেখবেন যে কোনো অর্থনৈতিক সংকটের আলোচনা বা অর্থনৈতিক যেই কাঠামোগত রূপান্তরের আলোচনা সেই জায়গাগুলি নাই। অনেকগুলো অ্যাসেম্বলির মধ্যে দিয়ে গিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের আসলে একটা প্ল্যাটফর্ম করা দরকার সোশ্যাল ডেমোক্রেটিক, যেটার আসলে একটা শক্তিশালী সোশ্যাল ডেমোক্রেট দল রাজনীতির ভারসাম্য রক্ষার জন্য। তবে আপাতত কোনো দল গঠন নয়, বরং মানুষের মধ্যে বৈষম্য বিরোধী চেতনা গড়তেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার ঘোষণা দেয় এনপিএ। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।